আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটি রাত্রি পেলাম। সবাইকে শুভরাত্রি। আজকে আবার আমার আব্বু এসেছিলেন সন্ধ্যার কিছুক্ষণ আগ মুহূর্ত ঈদ উপলক্ষে কিছু কেনাকাটার উদ্দেশ্যে টাকা দেওয়ার জন্য। আব্বুকে অনেক নিষেধ করি এটা দেওয়ার প্রয়োজন নেই, তবুও আব্বু শুনতেই চায় না কোনো নিষেধ। তো কি আর করা, যেই কথা সেই কাজ। আব্বুর সাথে রওনা দিলাম শার্শা জেলেপাড়া হয়ে নাভরণের উদ্দেশ্যে। তো আমাদের কেনাকাটা কিন্তু রোজার আগেই করা হয়েছিল, যেহেতু রোজা রেখে কেনাকাটা করা অনেক কষ্টের হয়ে যায়, সেজন্য আর কি তেমন কিছুই কিনবো না। তবুও ওই যে আব্বু শোনে না কোনো নিষেধ, সেজন্য আব্বুর সাথে একটু কিছু কিনতে যেতেই হবে। তো আব্বু মুদিখানার দোকানে আব্বু আমার জন্য কিছু মুদিখানার মালামাল নিচ্ছেন, আর আমি এদিকে হালকা কিছু কেনাকাটা করতে চলে আসলাম। আর আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালোই ছিল, অনেক বেশি ভালোই লাগছিল, কষ্টই হচ্ছিল না এমন মুহূর্তে। ইফতারের সময় হয়ে গেল, তো আমাদের এক পরিচিত আপুর পার্লারে চলে আসলাম ইফতার করতে, পাশাপাশি নামাজ পড়ার স্থান করে দিল আপু। নামাজ পড়ে ইফতার করে চলে আসলাম আবারও। তো দোয়া রইল আমার এই প্রাণ প্রিয় আপুটির জন্য, সবাই দোয়া করবেন। আল্লাহ যেন ওনাকে অনেক বেশি ভালো রাখেন, সুস্থতা রাখেন আর কি। বাবা মানে গল্পের আড়ালে থাকা একজন মহানায়ক। বাবা মানে অভাবে থাকা সত্ত্বেও বুঝতে না দেওয়া। বাবা মানে সব আদরের এক বিশাল অফুরন্ত ভান্ডার। বাবা মানে সারাদিন কঠিন পরিশ্রমের পরেও হাসি মুখে বাড়ি ফেরা। বাবা মানে ভালোবাসতে কোনো স্বার্থ নেই। বাবা মানে প্রতিটি সন্তানের কাছে বন্ধু। বাবা মানে পৃথিবীর সকল ছেলে মেয়ের কাছে ব্যাংক অ্যাকাউন্ট।